আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু ওয়াস সালামের পর আজ জুমাবার 18ই জিলকাদা 1446 হিজরি মোতাবেক 16 মে 2025 এই বছরের সামনে মাত্র কয়েকদিন পরই বাইতুল্লাহর হজ শুরু হচ্ছে। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক হাজিরা চলে এসেছেন, অনেকে পথে আছেন অথবা আসবেন। আপনারা ইনশাআল্লাহ তাআলা যারা হজে ইচ্ছুক হয়েছেন যাবেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সকল হাজী সাহেবদের হেফাজত করুন, আমিন। সহি সালামতে আল্লাহ রাব্বুল আশার তৌফিক দান করেন এবং সহি সালামত নিরাপদ হজ সম্পাদনে তৌফিক দান করেন এবং সহি সালামতে আল্লাহ রাব্বুল নিজ নিজ ঘর পর্যন্ত আপনজন পর্যন্ত নিরাপদ পৌঁছার তৌফিক দান করেন। হজ সম্পর্কে কিছুক্ষণ পূর্বে আলোচনা করছিলাম, সেদিকে ইঙ্গিত করে দিই। সেটা হচ্ছে যে হজ সম্পর্কে আমাদের সব রকমের আলোচনা আছে, সংক্ষেপে আছে, মধ্যম রকমের আলোচনা আছে, আবার বিস্তারিত আছে। সবচেয়ে বিস্তারিত সহিহ বুখারী কিতাবুল হজ গত বছরে কয়েক মাস ধরে গত হজের আগ পর্যন্ত শেষ করেছি, বছরখানেক আগে, সেগুলি আছে। এখন মানুষ হচ্ছে তিন প্রকার জ্ঞান অর্জনের ক্ষেত্রে। কেউ অল্পতেই পরিতুষ্ট, আমি অল্প জানবো, বেশি জানার সময় আমার নেই আর আমার প্রয়োজন নেই, এমন লোক অনেক আছে। আমি এমনও হাজী সাহেবকে জানি, আল্লাহ হিদায়াত করুক, বলছে ওকে 5 মিনিটে হজ বলে দেন। ওকে 5 মিনিটে হজ বলে দিয়েছি। আমরা যদি জানি 5 মিনিটে হজ চাই তো 5 মিনিটে বলে দেবো। যেগুলি একেবারে জরুরি কম্পালসারি ওইটুকু বলে দেবো, বাকি আপনি সুন্নত করলেন না করলেন সেটা আপনি বুঝবেন। আপনার হজের কোয়ালিটি কেমন হইল সেটা আপনি বুঝবেন। কথা বুঝতে পারছেন না? 5 মিনিটে তো আর সব কিছু বলা যাবে না। ফরজও বলে দেবো, ওয়াজিবাতও বলে দেবো, আর সুন্নতও বলে, মুস্তাহাবও বলে দেবো, আর হজ কত প্রকার কী কী তাও বলে দেবো, আর তারপরে হজের বিধিনিষেধ কী, এহরামের বিধিবিধান কী, সব বলে দেবো। তো সম্ভব তো না। তো সংক্ষেপে এরকম আলোচনা দিয়েছি আমি মানুষকে, যদি 5 মিনিটের ভিডিওতে নেই আমার হজ, কিন্তু অডিওতে বিভিন্ন সময় দিয়েছি। হজের ময়দানে এসে বলছে যে আমি পড়েছি শুনেছি, কিন্তু আমি সংক্ষেপে একটু চাই। অত আয়ত্ত রাখতে পারেন না, মানুষ তো বিভিন্ন স্তরের আছে। একেবারে সংক্ষেপে মোটামুটি চলার মতো আধা ঘন্টার আলোচনাতে হজ যে আলোচনা আছে সেটাও পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল চ্যানেল ইউটিউবে আছে। আর হজ কোর্স 2018 রয়েছে, দুটো আলোচনা রয়েছে। এই জন্য আমরা এই বছরে যে আলোচনাগুলি করব সেগুলি ওইভাবে করা অত জরুরি মনে করছি না। আর হাজিদের সংখ্যা আমাদের সামনে এত বেশি নেই। যারা দূর থেকে অনলাইনে শুনবেন, অনলাইনে অলরেডি মৌজুদ রয়েছে। তো একই কথা বারবার অত রিপিট করারও অত প্রয়োজন নেই। তবে আল্লাহ রাব্বুল বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, রিমাইন্ড করিয়ে দাও। স্মরণ করালে মানুষের লাভ হয়। ভুলে যাওয়া জিনিস সেগুলি আবার একটু রিভাইজেশন হয়ে যায়, রিপিট হয়ে গেল তো ভালো। আবার অনলাইনে শোনার চাইতে সরাসরি যদি শোনে তো মানুষের বুঝ বেশি আসবে, সেখানে হয়তো জিজ্ঞাসা করার সুযোগ আসবে। ওমরার ক্ষেত্রে ওই রকমই একটা সাধারণ ওমরা, পুরুষ নারীর ওমরার পদ্ধতি আছে। আরেক শুধু মহিলাদের বেশ কিছু মাসাইল যেহেতু ভিন্নতা আছে, সেজন্য মহিলাদের ওমরা বলে একটি আলোচনা আছে। হজের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যেহেতু ওমরা, সুতরাং সেই আলোচনাগুলিও শুনতে পারেন, শোনাতে পারেন। জি জি এই ভূমিকার পরে এখন হজ সম্পর্কে
শুরু করব মোটামুটি সংক্ষেপে। হজের শাব্দিক অর্থ কী, আবিধানিক অর্থ কী, শরীয় ভাষায় হজের সংজ্ঞা কী, এগুলো কোনো প্রয়োজন করে না, এগুলো বিস্তারিত আলোচনায় চলে যায়। হজ কত প্রকার এটা জানতে হবে। দেখি যারা হজে যাবেন শুধু তারা উত্তর দেবেন, আজকে অন্যরা উত্তর দেবেন না। যারা এবার হজে যাবেন তারা শুধু উত্তর দেবেন। হজ কত প্রকার? হ্যাঁ, 3 প্রকার। আচ্ছা বলেন তো আপনি যে হজ 3 প্রকার কি কি? তামাত্তু, জি, ইফরাদ অথবা মুফরাদ, যাই বলেন ইফরাদ। হ্যাঁ, আরব দেশে ইফরাদটা বেশি নামটা প্রসিদ্ধ, আমাদের দেশে অনেকে মুফরাদ বলে। তো কোনো কিতাব পড়তে গিয়ে দেখবেন মুফরাদ, তো আপনি তাদের বিব্রত হবে না, ইফরাদই মুফরাদ। ইফরাদ, আফরাদ, ইফরাদ, ইফরাদ মানে এক। এখান থেকে বোঝা যায় যে ইফরাদ হজ কাকে বলে, তাই না? কেরানের শাব্দিক অর্থ হচ্ছে মেলানো, এখান থেকেও খানিকটা উপলব্ধি করা যায় যে কেরান হজ কাকে বলে। তামাত্তু মানে হচ্ছে হ্যাঁ উপভোগ করা, হ্যাঁ উপভোগ করা, হ্যাঁ ফায়দা হাসিল করা। তো এটা থেকেও কিছুটা ইঙ্গিত পাওয়া যায় যে এটা আবার উপভোগ, হজে আবার উপভোগটা কী। তো এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে তামাত্তু হজ কাকে বলে। কি বুঝতে পারলেন না? এগুলিতে হবে কি আপনার মানে বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। এখন দেখি যারা হজে যাবেন তাদের কেউ একজন বললেন যে এই 3 হজের কোন হজ বেশি উত্তম? হ্যাঁ, তামাত্তু বেশি উত্তম, কিন্তু এতে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ, দ্বিমত রয়েছে। এটা কথা সবসময় জেনে রাখতে হবে। যখন মতভেদ হবে ওলামাদের, তখন আমাদের করণীয় কি? যেটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী, কয়েকটি মতের মধ্যে বা একাধিক মতের মধ্যে, তখন সেটাকে আমরা প্রাধান্য দেব। আমরা কোনো একটা মজহব বা মসলাকের অন্ধ অনুসারী হব না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্য কাউকে মানা নয়, আল্লাহ এবং রসুলকে মানা। আতিউল্লাহ ও আতিউর রসুল। আর আল্লাহ এবং রসুলের কথা যেমন ইমাম আবু হানিফা পেশ করার চেষ্টা করেছেন, তেমন ইমাম শাফিও চেষ্টা করেছেন, ইমাম মালিকও চেষ্টা করেছেন, ইমাম আহমদ বিন হাম্বালও চেষ্টা করেছেন, তাই না? চেষ্টা দেবো, ত্রুটি করেননি। এটা আমাদের এই শ্রদ্ধা সম্মান সবসময় বহাল রাখতে হবে। যারা কোরআন সুন্নাহর আলেম ইমাম বা আলেম, তারা সবাই আপন আপন জায়গা থেকে চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করলেই যে সবাই একেবারে 100% পুরোপুরি একবার নির্ভুল হয়ে যাবে, এটা একমাত্র রসুল্লাহর জন্য, তাই না? আম্বিয়া রসুল ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে না। তো ইজতিহাদে ভুল হয়েছে ওই জন্য, হ্যাঁ, কখনো 2 মত হয়েছে, কখনো 3 মত হয়েছে, কখনো 4 মত হয়েছে মাসলায়। তো হজ যে 3 প্রকার, 3টি মত হয়ে গেছে, বুঝতে পারছেন? কোনটা উত্তম নিয়ে একদল বলছেন হজে তামাত্তু উত্তম, আর একদল বলছেন হজে কেরান উত্তম, আর একদল বলছেন যে হজে ইফরাদ উত্তম। এমনকি হজে ইফরাদকে উত্তম বলা হয়েছে। 3টি মতের মধ্যে দুর্বল মতটিকেও শক্তিশালী বলা হয়েছে। আর প্রত্যেকে আপন আপন জায়গা থেকে দলিল পেশ করেছেন অথবা যুক্তি পেশ করেছেন। দলিল 2 রকম, একটা কোরআন হাদিসের দলিল, একটা যুক্তি দাঁড় করা। দলিলে কিছুটা ঘাটতি থাকলেও যুক্তি দিয়ে সেটাকে শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে অনেক সময়। যারা বলেছেন যে হজে ইফরাদ উত্তম, তাহলে এগুলো জানার আগে তাহলে হজে ইফরাদ কাকে বলে জানতে হয়, তাই না? আচ্ছা বলেন, যারা হজ করবেন হজে ইফরাদ কাকে বলে? হ্যাঁ, ওমরা না করে, হ্যাঁ মানে ওমরা অন্য সময় করেন, কিন্তু হজ মৌসুমে শাওয়াল, জিলকাদ আর জিলহজের 10 তারিখে 2 মাস 10 দিনের মধ্যে কোনো ওমরা না করে, শাওয়ালেও যদি একটা ওমরা করে থাকেন, হ্যাঁ, তাহলে কিন্তু ওইটাই দিয়ে হজের তামাত্তু হয়ে যাবে। ঈদ উল ফিতরের দিন 1লা শাওয়াল, ওই দিনে করলো। এই জন্য আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুম, হজের জানাশোনা কয়েকটি মাস রয়েছে। 2 মাস 10 দিনের মধ্যে শুরু করা যায়, এর মধ্যে শেষ করা যায়, এরপরে শুরু করা যাবে না। কিছু কাজ আছে 10 জিলহজের পরে 11, 12, 13 তো শেষ করছেন, অথবা তারপরে ধরেন বিদায় তো যখন বিদায় হচ্ছেন তখন করছেন হাজি সাহেব,
কিন্তু আর শুরু করা যাবে না। 10 তারিখ পর্যন্ত হজ শুরু করা যেতে পারে, তো 9 তারিখে তো আরাফা, আরাফা না হলে হজ হয় না। তো 10 তারিখে শুরু করা যায় যে বললাম, এটা তাহলে বুঝতে হবে না। কে বোঝাইতে পারে এটা দেখি? কে কে হজ করেছেন একটু এর আগে? হ্যাঁ, হজ করেছেন, বোঝান দেখি এটা, যে 10 তারিখে হজ শুরু করে হজ আপনার হয়ে যাবে। যদি এমন পরিস্থিতি হয় যে আগে পৌঁছতে পারলেন না, 8 তারিখে মেনা যেতে হয়তো সুন্নাত, সেটাও পারলেন না, 9 তারিখের দিনের বার আরাফা যেতে, আর সূর্য ডুবে গেলে তো 9 তারিখ শেষ, 10 তারিখে রাত শুরু হয়ে গেল। 10 তারিখেও যদি আপনি হজে চলে যেতে পারেন, আর আল হাজ্জ আরাফা মানে আরাফায় চলে যেতে পারেন এক মুহূর্তের জন্য, তো হজ হয়ে যাবে। এটা কে বুঝাইতে পারবেন? হ্যাঁ, কারো জানা আছে? এগুলো হচ্ছে সূক্ষ্ম এলম। যদি এমন কোনো কিছু হয় যে আপনি বাধাগ্রস্ত হলেন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, অনেক হাজিরা হাসপাতালে ভর্তি থাকে, হাসপাতাল ভর্তি থাকে, হাজার হাজার হাজিরা হাসপাতালে বেডে থাকে, তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। আমরা আরাফার দিন আমরা দেখেছি, যেহেতু দীর্ঘ সময় আমরা হজে থেকেছি, তো এদেরকে নিয়ে গিয়ে সরাসরি আরাফা নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে নিয়ে দিনে যেতে পারলো না, বা কোনো ব্যক্তি এমন ভিড় ভাড়ে পড়ে গেল, অথবা কোনো জায়গায় অসুবিধায় পড়ে গেল যে যেতেই পারলো না। 9 তারিখে সূর্য ডুবে গেল, সব চলে এসছে রাত্রে কোথায়? মুজদালিফায়। রাত্রের যে কোনো সময় ফজরের আজান হওয়া পর্যন্ত, শুভ সাদেকের আগ পর্যন্ত যদি আরাফার উপর দিয়ে শুধু একটু অতিক্রম করে, নামতে পারলো না, থামতে পারলো না, গাড়িটা অতিক্রম করে আরাফার উপর দিয়ে অতিক্রম করলো, ফাকাদ কাজা তাফাসাহু, ফাকাদ হ্যাঁ তম্মা হাজ্জুহু ওয়া কাজা তাফাসুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি কি করলো, তার যে উমরার অবস্থা, এহরাম অবস্থায় যে শরীরে ময়লা আবর্জনা হয়ে যায়, হ্যাঁ, সুগন্ধি ব্যবহার করতে পারে না, তো সেটা পূর্ণ করলো এবং তার হজ পূর্ণ হয়ে গেল। কাজা হাজ্জা, হজ সম্পূর্ণ করলো, তার হজ হয়ে যাবে। আরে ফজরের আগেও যদি যেতে পারে, তো ওই রাতটা 10 তারিখের রাত না, এই যে আমরা 10 তারিখ, হ্যাঁ 10 তারিখ দিনের বেলা আর হবে না, ফজর হওয়ার পরে শুরু, হজের মাসের শুরু এবং শেষ। হজে এফরাদ কাকে বলে? হজের এই যে মাস সময়টি রয়েছে, যে সময়গুলি বললাম, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এর জিলহজের 10 তারিখ, এর মাঝে কোনো উমরা করলেন না, হয়তো রমজানে করেছেন, ওইটা দিয়ে তামাত্তু হবে না। এখানে আরেকটু জানা ভালো, কেউ রমজানে, অনেকে রমজান উমরা করে মক্কাতে থেকে গেছেন, আর বলছে আমি হজে তামাত্তু করবো, যেমন আপনারা বললেন, তাই না? আর ভাবলেন যে এই ভিড়ে আর কত উমরা করব, থাক ওই তো রমজানের উমরাটাকে ধরে রাখি, আর এই বছরে হ্যাঁ 8 তারিখে চলে যাব মেনা, হজ করব, আর দুটোকে মিলিয়ে কি করে নেব, তামাত্তু করে নেব। হবে? হবে না, কারণ আপনার হজ তো আপনার কিসে হয়েছে, হ্যাঁ হজের মাসে হয়েছে, কিন্তু আপনার উমরাটি হজের মাসে হয়নি, সুতরাং তামাত্তু হবে না। আপনার হজ কি হয়ে যাবে? অটোমেটিকলি ইফরাদ হয়ে যাবে, ইফরাদ। হজের মৌসুমে শুধু হজের নিয়ত করে যাওয়া, বহিরাগত ব্যক্তি যারা হজে যাচ্ছেন মিকাত থেকে, আর মক্কার লোক বা মিকাতের ভিতরে যারা বসবাস করছেন নিজের ঘর থেকে, শুধু এহরামের নিয়ত করলেন, অন্তরে নিয়ত করলেন যে আল্লাহ এই বছর আমি হজ করছি, আমি ওমরা টোমরা করবো না, অন্য সমরা করে নেব। এই হজের নাম হচ্ছে ইফরাদ, মানে এক। হ্যাঁ, আল ফারদুস আল আহাদুস-সামাদ, যে দোয়া এর রয়েছে ইসমা আজমের দোয়াটা রয়েছে আল আহাদ আল ফারদ আস-সামাদ, কোনো কোনো ফারদ রয়েছে এক ও একক। তো যেটাতে শুধু একটি ইবাদত হয়, হজের ইবাদত, সেটা কি বলা হয়? যে ইফরাদ বলা হয়। এটাকে শাফি মযহাবে উত্তম বলা হয়েছে। কেন জানেন? বলছেন যে আপনি হজের মৌসুমে শুধু হজ করলেন, আপনি আর অন্য কোনো উদ্দেশ্য না, হজের জন্য সফর করে এসছেন, আপনি সুবিধাবাদী হলেন না, আপনি যে একসাথে উমরাটাও সেরে নেব, উমরার জন্য আবার সফর করবেন। তারপর একটি হাদিস রয়েছে আফরাদ আল হাজ্জ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আফরাদা, আফরাদার মানে কি? ওরা বলছে হজে ইফরাদ করেছেন, কিন্তু অন্যরা বলছেন যে হজে ইফরাদ করেননি,
হজে এফরাদ তো করেননি, তো আফরাদ আল হজ মানে হজে এফরাদ করেছে, এই তো অনুবাদই ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি আফরাদ আল হজের একটি অর্থ জীবনে একটি হজ করেছে, জীবনে একটি হজ করেছে, দুইবার হজ করেছেন। দেখেন, এক স্ত্রী আফরাদ আজ-জাওজা, একটা স্ত্রী নিয়েছেন, গ্রহণ করেছেন, মাসনা ইসনাইন থেকে, সোলাসা সালাসা থেকে, তাই না? তো আফরাদ আল হজ্জার সহি অর্থ হাদিস ওনার কিতাবে তো রয়েছে, হাদিস সহি, কিন্তু তার মানে জীবনে একটি হজ করেছেন মাত্র, ইসলামী জীবনে। জি, হজ ফরজ হওয়ার পরে একটি হজ করেছেন মাত্র। তো এটি একটা মজাব হয়ে গেল যে তাদের কাছে এফরাদ উত্তম। আর এক দল বলছেন কেরান উত্তম। যারা বলছেন কেরান উত্তম, তাদের কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিক দিয়ে দেখছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কেরান করেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু যেটি করেছেন সেটি উত্তম হবে, সাহাবীরা যেটা করেছেন সেটা কি করে উত্তম হবে, তাদের যুক্তি। কিন্তু আরেকটি কথা এখানে উজ্জ্ব থেকে যায়, সেটা তাদের খণ্ডন করে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্ম করতে পারতেন কি, সুযোগ ছিল? ছিল না। মানে তামাত্ম করার তার কাছে কোনো অপশনই ছিল না। কেন? কোরবানির পশু মদিনা থেকে সাথে করে নিয়ে গেছিলেন, কোরবানির পশু সাথে নিয়ে গেলে আর কোনো চান্স নেই। আপনার হজ দুইটি, শুধু হয় আপনি হজে কেরান করেন, আর না হলে হজে এফরাদ করেন। আপনারও কোরবানি ওয়াজিব ছিল না, আপনি নফল কাজ করলেন, কোরবানি দিলেন। হজে এফরাদ একটা ফায়দা কি, যে কোরবানি আপনার ওয়াজিব থাকছে না, নফল কাজ। অনেকেই আজকাল কি করে, হজে এফরাদ করে কিসের জন্য, অভাব আছে সেজন্য, যে কোরবানির টাকা এক্সট্রা লাগবে, আমি দিতে পারবো না, হজে এফরাদি করে নেব। অথবা সময়ের সংকীর্ণতা, সময় বেশি নাই, ঢুকতে ঢুকতে আমার 8 তারিখ হলে অসুবিধা নেই, কিন্তু অনেকে এটা মাসলা না জানার কারণে 8 তারিখ আপনার ওমরা করতে অসুবিধা কি, 9 তারিখে সকাল সকালে যদি একটু ওমরা করে নেন আরাফার দিনে, আর তারপর সোজা টান দিয়ে আরাফা চলে যান, শুধু 8 তারিখের আপনার সুন্নত কাজটি ছুটলো, মেনার সুন্নত কাজ করা জরুরি নয়, সেটা দিয়েও হজে তামাত্ম হইতে পারে। কিন্তু শুধু হালাল হলেন 2 মিনিটের জন্য, আর তারপরে আবার নিয়ত করে নিলেন। কিন্তু মাসলা না জানার কারণে অনেকে 7 তারিখে যায়, বলে যে আমার আর বেশি সময় নেই, তাহলে কি দুটোকে মিলিয়ে নেবো, কেরান করে নেব। না না, সময় আছে আপনার কাছে। এই বিষয়গুলি জানার কারণ অনেকের হয়তো পৌঁছতে গিয়ে, যারা বাই রোডে যান, দেরি হয়ে যায়। কি বলছিলাম, হজে কেরান উত্তম যারা বলছে, তারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করেছেন। তার উত্তর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করতে বাধ্য। কেরান আর এফরাদ ছাড়া হজে তামাত্ম করার তার কাছে কোনো সুযোগ ছিল না। কারণ যারা হাদিয়া নিয়ে যাবে, যতক্ষণ সাথে যদি থাকে, তাহলে কোরবানির পশু জবাই না হওয়া পর্যন্ত মাথা মুন্ডন করতে পারবে। তাহলে এখানে আপনাদেরকে জেনে রাখতে হবে যে আপনাদের হাদি কোরবানির পয়সা বেশিরভাগ আপনারা করছেন কি, ব্যাংকে জমা করে দিচ্ছেন, অথবা কাউকে মক্কার আপনার আত্মীয় আছে দায়িত্ব দিলেন যে আমার কোরবানিটা করে দিও, কিন্তু বিশ্বস্ত ব্যক্তিকে দিবেন আপনি, যাদের ইমান আমলে ঠিক নেই, আল্লাহর ভয়ভীতি নেই, ধর্ম ব্যবসায়, ওদেরকে খবরদার দেবেন, না হলে আপনার কোরবানি হবে না। ইমানদার লোককে দেবেন, তারপরে সে বেঈমানি করে, তাহলে আপনি আস্থা করেছেন না ইমানদার, নামাজি, দিনদার মানুষ, আল্লাহ বাহ্যিক দেখি যে ভালো মানুষ, তারপরে খারাপ হয়ে যায়, তো সেটা হিসাব আল্লাহ নেবেন। কিন্তু একটা বেনামাজিকে সে বলল, দেশের মানুষ, দেশি কোরবানি দিবেন, কত ব্যাংকে 700 লাগছে, আমাকে 300 দিলেই হবে, ও তো 300 খেয়ে নেবে, কথা বুঝতে পেরেছেন? অথবা আপনার 5-7 কিলোর খুঁজবে, রুগীগুলো কোথাও খোঁড়া খুঁজবে, এইভাবে কাজ হয় না। আপনি ইমানদার লোককে দিতে হবে। সে মেহনত করে আপনার কাছে হয়তো 600 নিল, আর সে 50-100 বাঁচিয়ে নিল, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারপরে আমানত, তাকে ভয় করো, যেটাকে ব্যবসা হিসেবে নেওয়া জায়েজ নয় তার জন্য। তার পারিশ্রমিক নিতে পারে, আমি পারিশ্রমিক হিসাবে 50 রিয়াল নিচ্ছি। তো যাই হোক, হজ্জে কেরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেন? পশু সাথে নিয়ে গেছে, পশু সাথে নিয়ে গেলে মাঝখানে আর হালাল হতে পারবেন না। আর তামাত্ম করলে কি করতে হবে? ওমরা আলাদা আর হজ আলাদা, মাঝখানে হালাল হইতো, হালাল হওয়ার তো সুযোগই নেই 10 তারিখ ছাড়া। সুতরাং কেরান করতে বাধ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সাহাবাই কেরাম, যে সমস্ত অধিকাংশ সাহাবাই কেরামদের অবস্থা এমন ছিল যারা হাদির পশু নিয়ে যাননি, একমাত্র
অল্প কিছু সাহাবায়ে কেরাম কোরবানি পশু নিয়ে গেছিলেন। হজের সাথে সম্পৃক্ত কোরবানিকে হাদি বলা হয়, এটা মশলা জানেন না। আর নিজের ঘরের কোরবানি, বাড়ির কোরবানিকে উযহিয়া বলা হয়। এই দুটোতে অনেকে পার্থক্য করেন না, যার ফলে তখন বেশ কিছু মাসলা মশাইলে উল্টো পাল্টা করে দেয়। তো যারা হাদির পশু নিয়ে যাননি তাদের সমস্ত সাহাবাই কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে তোমরা কি করো, ওমরার নিয়তে পরিবর্তন করে নাও। জাহিলি যুগে হজের মৌসুমে ওমরা করাকে গুনহার কাজ মনে করা হইত। আর এই নিয়ম নীতিমালা অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামকে সেজন্য গিয়েছিলেন যে আমরা হজে তামাত্তু করতে পারি না। তারপরে যখন মক্কায় পৌঁছিলেন, পৌঁছার সাথে সাথে এখন তওয়াফ শুরু করেননি, আয়াত নাযিল হয়ে গেল যে তামাত্তু করতে পারো, কোনো গুনহার কাজ না। এটা জাহিলি যুগের কুসংস্কার, ভুল ধারণা। ফামান তামাত্তা বিল উমরাতি আল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি। কেউ যদি ওমরা সম্ভোগ করে, ওমরা ভোগ করে কিসের সাথে, হজের সাথে, তো তাহলে যথাসাধ্য হাদিয়ে দেবে আর পারবে, তামাত্তু করতে পারবে। এখানে জেনে রাখা ভালো যে কেরানকেও তামাত্তু বলা হয় ভাষাগত দিক থেকে, পারিভাষিক ভাষায় না, শাব্দিক অর্থে। কারণ সেখানেও আপনি একটা ওমরা ভোগ করে দিচ্ছেন, ওমরা দিয়ে লাভবান হচ্ছেন, সে তামাত্তু লোগাবি। তো যখন তামাত্তুর অনুমতি হয়ে গেল, সাহাবায়ে কেরাম সবাইকে বললেন যে তোমরা এখন বাইতুল্লাহ তওয়াফ করো, সাফা মারওয়া সাই করা, চুল ছোট করো। মাত্র কয়েকদিন যেহেতু আছে, এই সময় চুল ছোট করা, যদি বেশি সময় না থাকে হজে তামাত্তু করে মাথা মুন্ডন করবেন না, কিন্তু এটা মশলা আপনাদের জন্য জরুরি। কারণ আমরা যাবেন এখান থেকে 5 তারিখ 6 তারিখে জিলহজে, আর তারপরে গিয়ে আপনার 10 তারিখ হইতে মাত্র 3 দিন বা 4 দিন থাকবে। 3-4 দিনে তো চুল বড় হবে না। যদি আপনি উমরা করে আপনি মাথা মুন্ডন করে নেন, তো 10 তারিখে তো চুলই পাবেন না আপনি, তো শুধু এমনি বেলেট চালাবেন, তার চাইতে ভালো। অথচ আপনার হজের ইবাদতটা বেশি বড় ইবাদত ছিল। এই জন্য এই ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে চুল ছোট করা উত্তম, এই উমরাতে মাথা মুন্ডন না করে। কিন্তু এমনি সময় যে কোনো উমরাতে মাথা মুন্ডন করা চুল ছোট করার চাইতে বেশি উত্তম। 3 গুণ, 3 বার করে দোয়া দিয়েছেন রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4র্থবারে দোয়া দিয়েছেন চুল ছোটকারীকে। চুল ছোট যারা করেন তারা গোটা মাথা থেকে করতে হবে, ওই একটু 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 করে নিলে হবে না, এ দিয়ে আদায় হবে না অজে। তো এই ছিল কেরানের কথা বলছিলাম, তাই না? তো কেরান মানে কেরানের শাব্দিক অর্থ যেহেতু মিলানো, তো কেরান কাকে বলে তাহলে? যাতে মিকাত থেকে অথবা মিকাতের ভিতরে যারা বসবাস করছেন, নিজের ঘর থেকে, নিজের বাড়ি থেকে, যেখানে বাস করেন সেখান থেকে হজ উমরা দুটোর একসাথে নিয়ত করা। আর একসাথে নিয়ে চলবেন। দিয়ে হজ শুরু হবে কি দিয়ে? বাইতুল্লাহর তওয়াফ করবেন। হজে কেরানে বাইতুল্লাহর তওয়াফ যে প্রথম তওয়াফের নাম হচ্ছে তওয়াফে কদুম, এটা মুখস্থ রাখেন। প্রথমে তওয়াফের নাম হচ্ছে তওয়াফে কদুম, সে হজে কেরানে হোক আর তামাত্তুতে হোক আর ইফরাদে হোক। হজে তামাত্তুতে শুধু এই তওয়াফে কদুম ফরজ, কারণ সেটা যেহেতু কিসের উমরা, কিসের তওয়াফ, ওমরার তওয়াফ, সেজন্য। আর ওমরা যেহেতু সেপারেট হচ্ছে, তো ওমরা সেটি রুকুন, ফরজ হয়ে গেল। কিন্তু হজে কেরানে এই তওয়াফটি সুন্নাত, হজে ইফরাদে এই তওয়াফে কদুম, প্রথম গিয়ে মক্কা যে তওয়াফ ওটি সুন্নাত। যদি কেউ নাও করে, সরাসরি মিনা চলে গেল, ও কাবা ঘরে গেলই না, আর করছে কি হজে কেরান অথবা ইফরাদ করছে, সরাসরি আরাফা চলে গেল। মক্কার লোকের এভাবে হজ করে, মক্কার লোকের সাধারণত এভাবে হজ করে। এখন না হয় হামলা হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়, যে ওরাও বাধ্য যে ওদেরকে একটা কাফেলা ধরতে হচ্ছে। কিন্তু মাত্র কয়েক বছর আগে তারা হাট বাজার করার মতো কি করতো, মক্কার লোকেরা হজ করতো, চলে গেল সরাসরি। 8 তারিখে যেত না ওরা, বাড়ি থেকে সোজা চলে গেল, বাসা থেকে আরাফা চলে গেল 9 তারিখরা থাকলো, আর তার 10 তারিখের রাতটা মুজদালিফায় থাকলো, আর সকালবেলা পাথর মেরে এসে বাড়িতে পৌঁছে গেল। আসার পরে এই কাজগুলি করছে, সারাদিন বাড়িতে থাকলো, বাসায় থাকলো, আর তারপরে সন্ধ্যাবেলা আবার রাত কাটাবার জন্য কোথায় চলে গেল? মিনা চলে গেল। রাত কাটিয়ে চলে আসলো হয়তো, আর তারপরে দিনের বেলায় গিয়ে পাথর মেরে দিল।
এইভাবে মক্কার লোকের হজ করেছে। তো যাই হোক, কোনখানে ছিলাম বলছিলাম? হজে কেরান। হজে কেরান মানে দুটোকে মিলিয়ে একসাথে নেওয়া। আপনি বাইতুল্লাহর তওয়াফ করবেন, সুন্নাত এটি। সাফা মারওয়া সাইটা এই সময় যদি করে রেখে দেন, আর 10 তারিখে সাই করতে হবে না, কারণ কেরান দুটোকে একসাথে যখন মিলিয়ে আপনি করছেন, একটি সাই যথেষ্ট। এটা সহিহ মত, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। একসাথে চলার কারণে সুবিধা। তো এইখানে এই দিক থেকে কেরান একটু হালকা, যে উমরারও নেকি পেলেন আর হজেরও নেকি পেলেন, কিন্তু মেহনত কম করতে হলো। বুঝতে পারছেন কি না? 3 হজের পার্থক্যগুলি একটু তুলে ধরব। কিন্তু আরেক দিক থেকে কষ্টকর, সেটা হচ্ছে যে কেরান হজ শুরু করার পরে যে এহরাম করলেন, ধরেন এখন যে হাজিগুলো আসছে, যদি হজে কেরান করে নিজের মজহাবের অন্ধ তকলিদ করে, মজহাবের অন্ধ তকলিদ করে, তাহলে এখন থেকে যে এহরাম বেঁধে এসছে আপনার, যখন প্লেন তায়েফ ক্রস করে নামছিল তখন থেকে আর হালাল হতে পারবে? বাইতুল্লাহর তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করে, চুল কাটা চলবে না কিন্তু। আবার কেরান বলছেন, কেরান করছে আর চুল কেটে ফেললেন, তাহলে তো উল্টো কাজ করে ফেললেন। ফিদিয়া আপনাকে দিতে হবে, এই কাজ করলে হবে না। আপনি কেরান করেছেন মানে আপনাকে এহরাম অবস্থায় থাকতে হবে। চিন্তা করুন, যদি 10 দিন 15 দিন এহরাম অবস্থায় থাকতে হয়, সেটাই তো মুশকিল। আর এখন থেকে আরও মাসখানেক হজের কাজ শেষ করতে, তাই না? তাহলে কত মুশকিল হয়ে যাবে। এই জন্য কেরান এই দিক থেকে মুশকিল। শুধু একটি ফায়দা কি হালকা হচ্ছে, যে সাই একটি হজ উমরার পক্ষ থেকে যথেষ্ট, কেরান হয়ে গেল। বাকি কাজগুলো সব একই রকমের। 8 তারিখ অবস্থান করা, গিয়ে ওই এহরাম অবস্থায় থেকে আপনি যেখানে আছেন এহরাম অবস্থায় আছেন, 8 তারিখে মেনা গেলেন, 9 তারিখে আরাফা গেলেন, রাত্রে মুজদালিফা আসলেন, সকালবেলা মিনা আসলেন, মেনার কাজ সারলেন, আর তারপরে আপনি সেই দিনের যে 10 তারিখের কাজগুলো, অধিকাংশ হজের কাজগুলো সেগুলি সারলেন। রাত্রি হইতে হইতে, সন্ধ্যা হইতে হইতে আপনি পৌঁছিবেন কোথায়? মেনায় রাত্রি যাপন করার জন্য। রাত্রি যাপন ওয়াজিব, সুন্নত নাই। কিছু মাযহাবে সুন্নত বলা হয়েছে, কিন্তু অতি দুর্বল। তামাত্তু কাকে বলে? তামাত্তুর শাব্দিক অর্থ কি বললাম? ভোগ করা, উপভোগ করা, লাভ হাসিল করা। মাতাউন থেকে, মাতাউন মানে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। মাতা মানে ক্ষণিকের ভোগের সামগ্রী। হ্যাঁ, অমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আখিরাত পরকালের নিয়ামতের মোকাবিলায় পাশাপাশি যদি দুনিয়াকে রাখেন, এটা ক্ষণিকের সামগ্রী, ভোগের সামগ্রী। যতই দুনিয়ার আপনার রাজত্ব থাক, আর দুনিয়ার ধন সম্পদ আপনার কাছে চলে আসুক, হঠাৎ করে মরে যাবে, সব ছেড়ে খালি হাতে চলে যাবে। কিন্তু জান্নাত চলে গেলে ব্যাস চিরস্থায়ী, সেখানে কোনোদিন এর নিয়ামত শেষ হবে না, ঠিক না? তো মাতা থেকে হচ্ছে এই তামাত্তু, ভোগ করা। তো যাই হোক, তামাত্তু কাকে বলে? তামাত্তু হজ এমন হজ যাতে ওমরা হজ দুটোই হয়, কিন্তু আলাদা আলাদা হয়, পৃথক পৃথক হয়। প্রথমে আপনি শুধু ওমরার এহরাম করবেন, বাইরে থেকে আপনারা যাচ্ছেন, সুতরাং মিকাত থেকে বেনাহের মিকাত ক্রস করা যাবে না। আপনাদেরকে আফাকি হাজি বলা হয়, মানে যারা দিগন্তে বসবাস করে, বাইরে, বহিরাগত। এক কথায় কিসের বহিরাগত? মিকাতের বাইরে যারা আছে আর সেখান থেকে আসছে। আর মিকাতের ভিতরে, যেমন কেউ জেদ্দায় আছে, মিকাতের ভিতরে। মদিনার মিকাত জুলহুলাইফা, কিন্তু মদিনাতে 50 কিলোমিটার এগিয়ে যাওয়ার পরে ওইদিকে বসবাস করে, যেসব জায়গাগুলি রয়েছে সেগুলিতে। তায়েফ থেকে একটু এগিয়ে যেয়ে কেউ বসবাস করে সাইলের ভিতরে, এরকম। মক্কাতে বসবাস করে, মক্কার আশেপাশে বসবাস করে। এরা কি করবে? যদিও মক্কাবাসীর জন্য, মক্কাবাসীর এই ক্ষেত্রে একদল বলছেন না, ওদের হজে তামাত্তু নেই, কিন্তু কথাটি বল, হজে তামাত্তু করতে পারে। 3 রকম হয় সবার জন্য, মক্কাবাসীর জন্য, কিন্তু ওদেরকে আল্লাহ একটা ছাড় দিয়েছে, যে দুনিয়ার লোক এসে তোমাদের এখানে কোরবানি করছে, তোমাদের কোরবানি করতে হবে না, কোরবানি মাফ। বোঝা গেছে?
যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদিল হারাম, যারা মসজিদে হারামের আশেপাশে হারামের ভিতরে বসবাস করে তাদের কি আল্লাহ একটু সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন যে তোমাদের উপর কুরবানি ওয়াজিব না। বুঝতে পারছেন না? জি, সে সেখানে স্থায়ী বাসিন্দা হোক অথবা প্রবাসী। তো আপনি তামাত্তুতে কি করবেন তাহলে? এহরাম যখন করবেন প্রথম, হ্যাঁ, শুধু উমরা, যেমন উমরা করেন অন্তরে নিয়ত করেন শুধু উমরার, এখন হজের কথায় আসবে না। আর বলবেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, কিছু কিছু হাদিস দ্বারা প্রমাণিত হয়। তার সাথে যেহেতু হজ করবেন কয়দিন পরে, যদি বলেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান মুতামাত্তিআন বিল হজ, আল্লাহ আমি এমন উমরাতে হাজির হয়েছি যে উমরা দিয়ে আমি তামাত্তু হজ করব, এটা কি নিয়ত পড়া নাকি? একদল বলছেন ভুল বুঝেছেন, তারা বলছেন যে নামাজেও নিয়ত নাই, হ্যাঁ, আর রোজাতেও নিয়ত নাই, নিয়ত পড়া নাই, নিয়ত পড়া পড়েন না, এগুলোতে ওরা বলছে। আরেক দল তো বলছে যে না, নাওয়াইতো, নামাজেও নাওয়াইতো, রোজাতেও নাওয়াইতা না, সুমা গাদা, ঠিক না, বেদাতে ঠিক, আর হজেও নাওয়াইতো। কিন্তু আরেক দল কি করেছে, ভুল বুঝেছে, ওরা বলছে যে নামাজ, রোজা, যাকাত, এগুলোতে জিকির আজকার, এগুলোতে নাওয়াইতো পড়া নাই, কিন্তু হজ উমরাতে কি আছে, নিয়ত পড়া আছে। নিয়ত পড়া যদি থাকতো তা নাওয়াইতো দিয়ে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতো দিয়ে বলেছেন না, বলেছেন লাব্বাইক দিয়ে বলেছেন। আল্লাহ হাজির হয়েছে, আল্লাহ নিয়ত করেছি নয়। সুতরাং কেউ যদি বলে যে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরা, আল্লাহুম্মা নাওয়াইতুল হাজ্জ, তো বেদাত। ওই রকমের নাওয়াইতো আন ওসাল্লিয়া যদি কেউ বলে, নাওয়াইতো আন আসুমা গাদান যদি বলে, যেমন বেদাত। নিয়ত পড়া এক কথায় বেদাত। তাহলে লাব্বাইক উমরাতান উচ্চারণ করা, এটি নিয়ত উচ্চারণ করা নয়। তাহলে এটি কি? তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র কি আছে, এবাদতের নির্দিষ্টকরণ। যেহেতু আমার কাছে এবাদত 3 রকমের আছে, মানে হজ 3 রকমের আছে, আমি কোন হজটা করছি এটা অন্তরে আছে, তার সাথে নির্দিষ্ট করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটি। তারপরে এটি সুন্নত। আসল নিয়ত কোথায়? যে নিয়ত করা ফরজ সেটা হচ্ছে কলবের, হৃদয়ে, মুখে উচ্চারণ করি, কোনো নিয়ত নেই। আমরা দুনিয়ার কোনো নিয়তই মুখে উচ্চারণ করি না। দিনের কাজ হোক, দুনিয়ার কাজ হোক, যে কোনো মানুষ, ভালো মানুষ হোক আর মন্দ মানুষ হোক, ভালো কাজের নিয়ত করে, মন্দ কাজ নিয়ত করে। যে চুরি করবে সে চুরি করার নিয়তই বেরিয়েছে রাতের অন্ধকার, ঠিক না? ছিনতাইকারী রাস্তা ওত পেতে বসে আছে ছিনতাই করার জন্য, ওই নিয়তই বসে আছে। নিয়ত সবাই করে, একমাত্র কে নিয়ত করে না? হ্যাঁ, দেখি আপনাদের কতটা জ্ঞান আছে। হ্যাঁ, নামাজি। কার নিয়ত নেই একমাত্র? এইখানে আপনারা এসছেন, নিয়ত করে আসেননি যে আজকে মাগরিবে, কারণ গত সপ্তাহে তো আসেন, কারণ কিছুদিন বন্ধ ছিল আমাদের দার্সের জন্য। নিয়ত করে এসেছে আজকে দার্সের ঘোষণা হয়েছে, দার্সে বসবো, সেই জন্য এলেম শিখবো, তাই না? নিয়ত সবার আছে, একমাত্র পাগলের নিয়ত নেই। পাগল কোনো কিছু নিয়ত, কারণ ওর তো যার বিবেক আছে, হ্যাঁ, ব্রেন বুদ্ধি কাজ করছে, তার অবশ্য নিয়ত আছে। কেন আমি উঠলাম, কেন বসলাম, কেন আমি লিফটে ওপরে যাচ্ছি, কেন নিচে, সব নিয়ত আছে। কার নিয়ত নেই? বিনা নিয়তে পাগল শুধু চলাফেরা করে, খেলেও নিয়ত করে না, আর দুনিয়া করলেও নিয়ত করে না। ধর্মীয় কাজও যদি একটা পাগল মসজিদে ঢুকে যায়, আপনার মতো দেখছেন যে একটু নামাজ পড়ছে, সেটাও বিনা নিয়ত, কোনো নিয়ত নেই তার। সংকল্প, নিয়ত মানে অন্তরের সংকল্প, একমাত্র পাগলের হয় না। তো বিদাতীরা যে বলে যে এরা নিয়তই করে না, এটা তাদের অজ্ঞতা। তাদের ওলামারা বুঝেছেন, কিন্তু তাদের জাহেলরা বুঝেন, তাদের কাঠমোল্লাগুলো বুঝেন। তাদের বড় বড় ওলামায়ে কেরামগণ বলেছেন, আর নিয়ে আজিমাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম। মনে যে সংকল্প হয়, হ্যাঁ, সেটার নাম নিয়ত। জি, এই জন্য আপনারা বলছেন দুনিয়ার ক্ষেত্রে, ভাই নিয়ত আছে যে কোরবানির 1 সপ্তাহ আগে দেশে যাব। আবার কেউ বলছেন নিয়ত আছে এই গরমটা চলে যায়, এত গরমে দেশে থাকতে পারবো না, ঠান্ডা পড়লেই দেশে যাব। নিয়ত পড়েন নাকি? সব নিয়ত আছে, দুনিয়া সব নিয়ত করে। তো এটি একটি বিষয় হয়ে গেল। তাহলে হজ 3 প্রকারের আলোচনা মোটামুটি হয়ে গেল, তাই না? কি? হজে তামাত্তু, হজে কেরান, হজে ইফরাদ। হজে তামাত্তু তো ওমরা যখন সেরে নেন, ওমরার যে কাজগুলি আছে
বাইতুল্লাহ তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, তার আগে এহরাম করেছেন বাইরে থেকে আসলে মিকাত থেকে, আর না হলে যেখানে আছেন সেখান থেকে। আর তারপরে হ্যাঁ চুল ছোট করবেন, এখানে চুল মন্ডন করবেন না, যেহেতু আপনার হজের নিয়ত আছে, আর বেশি সময় নেই। কিন্তু বেশি সময় যেমন আজকাল যারা চলে এসছে, যথেষ্ট সময়, এখনও 20-25 দিন সময় আছে, সুতরাং তাদের জন্য মাথা মুন্ডন করে উত্তম। 20-25 দিনে চুল হয়ে যাবে। জি, বড় ইবাদতের জন্য চুল তখন গজিয়ে যাবে, সুতরাং এদের ক্ষেত্রে বলবো যে এদের মাথা মুন্ডন করে উত্তম। আর তারপরে উমরা করে আপনি হালাল হয়ে থাকবেন। এই যে হালাল অবস্থায় থাকলেন, যেই কয়দিনই থাকেন আর কয় ঘন্টায় থাকেন আপনি, এই সময় আপনার জন্য সব কিছুই হালাল, যা হালাল সব কিছু হালাল। অর্থাৎ স্ত্রী সম্ভব, হজে স্বামী স্ত্রী এসেছেন, হজে তামাত্তুর জন্য উমরা করা হয়ে গেছে, তারপরে হোটেলে আছেন, স্বামী স্ত্রী মিলন জায়েজ কিনা? জায়েজ। কিন্তু অনেকেই জানে না। কয়েক বছর আগে এক শিক্ষিত মানুষ, শিক্ষিত লোক, 15 দিন প্রায় হয়ে গেছে তাদের স্বামী স্ত্রী এসছে হজে, যুবক মানুষ হজে এসছে, মাশাআল্লাহ, তার মানে প্র্যাকটিস মুসলিম, যৌবনকালে হজে আসছে, তার মানে দিনদারি, মানে এলেমওয়ালা দিনদারি, বুঝে না হলে ও সব কিছু থেকে রিটায়ার হয়েই শেষ বয়সে হজে আসতো, তাই না? এটা হচ্ছে আমাদের দেশের স্বভাব। তো 10-15 দিন যখন হয়ে গেছে, তখন সে আমাকে জিজ্ঞাসা করছে, তার একটু সংশয় হয়েছে যে আসলে এই সময়টা তো হাল আছি, কিন্তু মক্কা আছি, হজে এসছি, চলবে কি চলবে না। এবার শেখ, আমরা তো 10-15 দিন ধরে আছি স্বামী স্ত্রী, তো আমরা কি স্বামী স্ত্রী মিলন করতে পারবো? কেন পারবেন না, অসুবিধা কি? জি। আর এই যে স্বামী স্ত্রী মিলন করতে পারবেন, এইটাকেই আপত্তির দৃষ্টিতে দেখতো জাহিলি যুগের কাফেররা, যার ফলে তারা বলতো যে হজে তামাত্তু করা কি পাপের কাজ, হজে তামাত্তু করা পাপের কাজ। আপনি আল্লাহর ঘর এসছেন হজ করার জন্য, আর আপনি হজে তামাত্তু করবেন, ওমরা করে আপনি হালাল হয়ে থাকবেন, আর স্ত্রী সম্ভব আমোদ ফুর্তি করবেন, আমোদ ফুর্তি করতে এসছেন। তাহলে দেখেন, বাতিল পন্থীদের কাছেও কিছু যুক্তি আছে। মক্কার কাফের আরব মুশরিক যারা তাদের তরিকে হজ করতো আর শিরকি তলবিয়া পড়তো, তাদেরও কিছু যুক্তি, তো যুক্তি থাকলেই কোনো মত আর কোনো চিন্তা সেটি শক্তিশালী হয় না। দেখতে হবে যে সত্যি কি আসলে সেই যুক্তি কোরআন সুন্নাহ সম্মত কিনা, দলিল সম্মত কিনা। তো হজে তামাত্তুতে কি হয়ে গেল, উমরা হয়ে গেল। আর 8 তারিখ যখন আসলো, তখন কি করবেন? এখন এহরাম করবেন, যেখানে আছেন সেখান থেকে এহরাম করবেন। হোটেলে আছেন হাজি সাহেবরা, তাহলে হোটেলে আপনাকে নিয়ে গিয়ে যদি হোটেলে রাখে, যে আপনি এখান থেকে গেলেন আর উমরাটা করলেন আর তারপরে হোটেল দিয়েছে, তাহলে তো ঠিক আছে। কিন্তু হোটেল দেয়নি ধরেন, আর 7 তারিখে আপনাকে নিয়ে চলে গেছে কোথায়? মেনায় নিয়ে চলে গেছে। এখানকার হাজিদের করে এরকম যে 7 তারিখে অনেক সময় আগে গেছেন, যেহেতু 6 তারিখে পৌঁছে গেছেন, হয়তো অনেকে 5 তারিখ 6 তারিখে চলে যায়, তো খেমাতে সরাসরি নিয়ে রেখেছে। তো আপনার খেমাটে বাসা, আপনার খেমাটে তাঁবু, মেনার তাঁবু মেনাতে বাসা, তখন আপনার 7 তারিখে এহরাম করে নেবেন না, করবেন না, কারণ 7 তারিখে তো এহরাম করার সময় হয়নি। 8 তারিখে সকালবেলা গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন এহরাম করবেন। আর এহরাম করা অবস্থায় আপনি জোহর, আসর, মাগরিব, এশা, ফজর পড়বেন। এখন হজের কাজগুলি 8 তারিখে শুরু হলো। যারা হজে তামাত্তু করছেন সেই দিন এহরাম করবেন। যদি মক্কায় থাকেন, মক্কা থেকে। যদি আপনি রাস্তাঘাটে কোথাও আছেন, বেশি সময় নেই, শুধু কোদায় পার্কিং গাড়ি রেখেছে, এটাও হয় কিন্তু আপনাদের এখানকার মানুষদের হজে, যে যাও শুধু উমরাটা করে আসো, এই যে গাড়ি কোদাই পার্কিংয়ে থাকলো বা আদল পার্কিংয়ে থাকলো, এখানে আসো, আর এখানে এসে আমরা অপেক্ষা করব, তোমাদেরকে নিয়ে মেনা যাবো, কারণ তোমরা চিনতে পারবে না, প্রথম চেনানোর জন্য। তাহলে ওর মাঝে আপনি উমরাটা সারলেন, সারার পরে যে কোনো জায়গায় ফ্রেশ হয়ে যান, আপনি টয়লেটগুলোতে চলে যান, ফ্রেশ হয়ে যান, গোসল ব্যবস্থা আছে, ওসব যে কোনো জায়গায় গোসল করে নেন, ফ্রেশ হয়ে যান। গোসল করা সুন্নাত, যদি ওয়াজিব না, ময়লা আবর্জনা একটু দূর করে নেন। আবার কয়েকদিন এহরামে থাকতে হবে, আর তারপরে এহরাম পরে নেন, সেই এহরামের কাপড় যদি পাক থাকে সেটাই পরে নিতে পারেন, যদি একটু ময়লা হয়তো হয়ে গেছে, আর যদি আলাদা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে ভালো কথা, কোনো অসুবিধা নেই। সেই এহরামের কাপড়ই হতে পারে পুরুষদের জন্য, মহিলাদের তো যে কোনো পোশাক হতে পারে। এহরাম অবস্থায় কাপড় পরিবর্তন করতে পারবেন কিনা? পারবেন? পারবেন, কিন্তু মাঝখানে কাপড় বদলাতে গিয়ে, পরিবর্তন করতে গিয়ে, সেলাই করা কাপড় পরলে হবে না পুরুষদের। কি বুঝলেন?
এক এহরাম থেকে আর এক এহরাম করবেন আপনি, কাপড় এইটা এহরাম ময়লা হয়ে গেছে, আর একটা এহরাম পরবো। হ্যাঁ, তো বাথরুমে গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে, হ্যাঁ, প্রথমত তাহলে এহরামের কাপড় শরীর থেকে খোলা যাবে, বিবস্ত্র হওয়া যাবে, এটাও মশলা। কারণ এখানে অনেকে দ্বিধাগ্রস্ত, না এহরাম বেঁধেছি মানে বেঁধেছি, খোলাখুলি না, না না রে ভাই, গোসল করতে পারেনি অবস্থা আপনি। তো তাহলে এহরাম কাপড়ে নেই, এহরাম কিসে আছে? এইখানে আছে। এহরাম আসলে এখানে আছে। এহরামের কাপড় যদি পরেই থাকেন, আর যদি এহরাম অবস্থায় গিয়ে একটু অসুস্থ হয়ে গেলেন, আর যাব না, উমরা করব না, হজ করব না, ফিরে চলে আসো, আর এহরামের কাপড় বেরিয়ে দাম চলে আসলেন, তারপরে এহরাম থাকবে নাকি? কারণ নিয়ত শেষ করে ফেলেছেন, নিয়ত ভাঙার নাম হচ্ছে ভেঙে দাও। তো এই ছিল কথা এই সম্পর্কে। হজে তামাত্তু আর হজে কেরান, হজে এফরাদে 8 তারিখ থেকে কাজগুলি সব একরকম, কিন্তু সব একরকম। হজে তামাত্তুতে নতুন করে এহরাম করতে হচ্ছে, হজে এফরাদে ওই যে আগে থেকে এহরাম করে এসেছেন সেই এহরামে থাকতে হবে। হ্যাঁ, বাইতুল্লাহর তওয়াফ করে সাফা মারওয়া সাই যদি করে নেন তো করে নিলেন, আর তারপরে তখন আপনি, আর তখন না করলে আপনার 10 তারিখ পরে করতে হবে, তওয়াফের পর এক কথায় করতে হবে সাফা মারওয়া সাই। এখন করেন প্রথমে অথবা পরে করেন, আর তারপরে আপনি ওই অবস্থায় থাকলেন। 8 তারিখে এফরাদকারী ওই আগের এহরামে আছেন, কেরানকারী ওই আগের এহরামে আছেন। এখন কি কাজ? বাইতুল্লাহ এসে তওয়াফ করবেন, হ্যাঁ, সরাসরি কোথায় চলে যাবেন? মেনা চলে যাবেন। এখানে আর একটি মশলা বলি, যেখানে অধিকাংশ হাজিরাই এই বেদাত করে বা ভুল করে, সেটা হচ্ছে যে এরা তো সাধারণত হালাল হয়ে থাকে ওমরা করে, তাই না? বাইরে যারা হাজিরা আগে চলে আসছে হালাল হয়ে থাকে, হজে তামাত্তু করবে এক কথায়। আজকাল অধিকাংশ হাজিরা হজে তামাত্তু করে। এরাকে যখন বলা হয় যে তোমাদেরকে 7 তারিখের দিন গিয়ে রাতে নিয়ে চলে যাব, অথবা 8 তারিখে সকালে নিয়ে যাব, যারা একটু ভিআইপি হাজি 8 তারিখে সকালে নিয়ে যায় মেনা। আর আজকাল যারা সাধারণ হাজি সবগুলিকে আগেই রাস্তা ক্লিয়ার করার জন্য, ভিড়ভাড় থেকে বাঁচানোর জন্য, আপনার এশা পর থেকে শুরু হয়ে যায়, 7 তারিখের দিন গিয়ে এশা থেকে শুরু হয়ে যায়, আর হোটেল থেকে সবকে নিয়ে যায়। মক্কা গিয়ে দেখলে বুঝতে পারবেন যে বিভিন্ন দেশে, ইন্ডিয়া বাংলাদেশের হাজিদেরকে বা বিভিন্ন দেশের হাজিদেরকে সবকে রাতারাতি সবকে মেনা পৌঁছে দেয় সময়ের আগে। জায়েজ আছে পরিস্থিতি, যেহেতু এইরকম যে অনেক লোকজনের সমাগম সকালবেলা শুরু করা গেলে খুব মুশকিল হয়ে যাবে, সেই জন্য একটু মানুষের সুবিধার জন্য আগে নিয়ে চলে যাচ্ছে। এখানে যে ভুলটি করে সেটা হচ্ছে যে হাজিরা এহরাম বাঁধে নিজের হোটেলে, আর তারপরে তো সবাই ছুটে বাইতুল্লাহ। দেখেছেন বা জানেন, যাদের আত্মীয় স্বজন হজ করেছে আর হাজি সাহেব বা দেশি হাজি সাহেবদের সাথে থেকেছেন, তারা ভালো করে জানেন এই বিষয়টি, আর না হলে জানবেন না, কারণ এখানকার হাজিরা তো এগুলো করতে যায়নি। কিন্তু যারা বাইরে থেকে এসে আছে আর দিন সম্পর্কে জ্ঞান রাখে না, অথবা বেদাত করে, বিভিন্ন বেদাত করে, তারা এই একটি বেদাতও করে, আর তাদের মোয়াল্লেমগুলো সব জাহেল অধিকাংশ। এরা করে কি যে তুমি শুরু করবে হজ, হ্যাঁ, এখানে 8 তারিখে এহরাম বেঁধে, তো এহরাম বাঁধার পরে তওয়াফে কদুম করবে না? এইটা তওয়াফে কদুম না? তওয়াফে কদুম যখন প্রথম মক্কা এসেছে তখনই হয়ে গেছে তওয়াফে, আর 8 তারিখে 7 তারিখে তওয়াফে কদুম নেই। তাহলে এখানে করণীয় সুন্নতি তরিকা কি? হ্যাঁ, যে হাজি সাহেবরা যেখানে হোটেলে আছেন, মিসফালায় ধরেন আছেন, হোটেল থেকে এহরাম বাঁধবেন, এহরাম বাঁধার পর আর কাবা ঘরে এসে কোনো তওয়াফ নেই, এটা অতিরিক্ত বাড়তি তওয়াফ। এটাকে যদি হজের অংশ মনে করে তাহলে বিদআত। যদিও নফল এমনি একটা তওয়াফ করব, তবুও সেটা পছন্দনীয় নয়। কি জন্য? যে অনেক মানুষদের জন্য কষ্টের কারণ এরা হবে, বিনা কাজে নফল তওয়াফ করছে, অথচ যারা এখন এসে পৌঁছেছে তাদের এখানে তওয়াফ করা জরুরি হয়ে আছে। বুঝতে পারছেন কি না? সেই জন্য আপনাদের আত্মীয় স্বজন যারা দেশ থেকে আসছে এই বেদাত করতে নিষেধ করবেন। জি, সরাসরি তাহলে চলে গেল কোথায়? তামাত্তুকারী এহরাম বেঁধে গেল, কেরানকারী আগের এহরামে আছে, এফরাদকারী আগের এহরামে আছে, চলে গেল 8 তারিখে সকালবেলা কোথায়? মেনাই। আজকে মেনাই পৌঁছে দিলাম আপনাদেরকে, এতটুকু জানলেন ইনশাআল্লাহ তাআলা।
আর বাকি যে বিষয়গুলি রয়েছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং সহিশুদ্ধ আমলের তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা হজ করবেন তাদের হজকে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন, সফরকে সহজ করেন। আর যারা হজ করে নিয়েছেন আল্লাহ তাদের হজকে কবুলিয়াত দান করেন এবং হজের পরে ভালো নেক জীবনযাপনের তৌফিক দান করেন, যেটি হজ কবুল হওয়ার ভালো লক্ষণ। আর যারা এখনও হজ করতে পারেননি ফরজ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত তৌফিক দান করেন এবং তাদের জন্য সহজ করেন, বরকত দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।